হ্যালো বন্ধুরা, তো আমাকে অনেকজন কমেন্ট করেছে যে আমাদের বাচ্চাদের জন্য আমরা নিজেরা কিভাবে স্লাইম তৈরি করতে পারি যেটা সেফ হয়, যাতে তাদের হাতে টাতে লাগলেও কোনো সমস্যা না হয়। তো এমন একটা স্লাইম আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো যেটা বাচ্চারা বিভিন্ন জিনিস বানাতে পারে এবং তাদের জন্য খুবই সেফফুলি হয়। আর আমি তোমাদেরকে আগেই বলে দিই যে তোমরা যদি আশা করো এটা অরিজিনাল স্লাইমের মতো হবে তাহলে এটা ভুল, কারণ আমরা যেহেতু ঘরোয়া উপায় দিয়ে সেফ ভাবে যে স্লাইমটা তৈরি করব এটা একটু নড়চড় হবেই। তো এটা আমি তোমাদেরকে আগেই বলে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে অ্যাক্টিভেটরটা তৈরি করব, কারণ স্লাইম বানানোর জন্য সর্বপ্রথম মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অ্যাক্টিভেটর। এটা দিলে আর কিছুই লাগে না, তো আমি আগে এটা তৈরি করে নেব। তো অ্যাক্টিভেটর তৈরি করার জন্য আমার 3টা ইনগ্রেডিয়েন্টস দরকার। একটা হচ্ছে টুথপেস্ট, তারপর এই টুথপেস্টের মধ্যে আমি 2-3 চামচ পানি দিয়ে ভালোভাবে এটা একসাথে মিক্স করে নেব। তারপর আমি এখানে যে কোনো শ্যাম্পু এখানে আমি ইউজ করব, একটি তোমরা দিলেই হবে। তোমরা যে শ্যাম্পু তোমাদের হাতের নাগালে থাকে তোমরা দিবে। আর যদি পারো কন্ডিশনার যদি তোমাদের হাতে থাকে তাহলে একটু তোমরা মিক্স করতে পারো। আর আমার এই শ্যাম্পুর মধ্যে কন্ডিশনার সহই আছে, এজন্য আমি এই পুরোটাই এখানে মিক্স করে দিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমার অ্যাক্টিভেটর। এখন আমি এই ডিআইওয়াই অ্যাক্টিভেটরের মধ্যে একটু একটু করে আটা অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর আটাটা আমি একবারে দেব না, আমি একটু একটু করে আটাটা অ্যাড করব। আর সাথে আমি পানি ইউজ না করে যে কোনো তেল, তোমরা চাইলে যে কোনো তেল এখানে ইউজ করতে পারবে। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। একটু একটু করে আমি তেলটাও মিক্স করে নেব যাতে আমার হাতের সাথে লেগে না আসে। এবার আমি অন্তত 20 মিনিট বা আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব। তোমরা যে কোনো পলিথিন বা কোনো বক্সে এটাকে এভাবে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে পারো। তো আমি প্রায় আধা ঘন্টা পরে এটা ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে আর হাতের সাথেও লেগে আসছে না। আর এটা এমন না যে অনেক তোমরা মাসের পর মাস সংরক্ষণ করে রাখবে। আর এটা যেহেতু সেফফুল যে কোনো বাচ্চাদের জন্য, তাই তাদের জন্য তোমরা 3 দিনের জন্য এটা বানিয়ে নিতে পারো। এরপর তারা 3 দিন এটা দিয়ে হয়তো খেলা করবে, এরপর তোমরা এটা ফেলে দিবে। আর সুপার শপে যে স্লাইমগুলো পাওয়া যায় সেগুলো তো অনেক ধরনের কেমিক্যাল থাকে, সেগুলো হয়তো বাচ্চারা খেলা করলে নোকে টোকে লেগে থাকলে সেগুলো খাবারের মাধ্যমে মুখে বা পেটে চলে যায়, তো ওইটা থেকে অনেক সমস্যা হতে পারে। এজন্য আমি এটাকে বেস্ট মনে করি। আপনারা যদি সতর্ক হন তাহলে এভাবে 3 দিন 2 দিনের জন্য আপনারা বানিয়ে সেটা দিয়ে বাচ্চারা খেলা করলে সেটা সেফফুল হয়। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন এরপর আপনারা কি ভিডিও চান। ধন্যবাদ।